সিলেট থেকে ধন্যবাদ সবাইকে। অনেক দিন পর আজকে আমরা আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। তো দেখতে পাচ্ছেন এটি একটি 14 ইঞ্চি সিআরটি টিভি। তো এই টিভিটি আজকে আমরা আপনাদের সামনেই রিপেয়ারিং করার চেষ্টা করব। যেই প্রবলেমই থাকুক না কেন টিভিটির মধ্যে আপনাদের সামনেই রিপেয়ারিং করে আপনাদেরকে দেখাবো ইনশাআল্লাহ। তো আমরা ফার্স্টেই টিভিটিকে অন করে দেখে নিচ্ছি যে কী প্রবলেম। তো দেখতেই পাচ্ছেন আমরা টিভিটি আসলে অন করে নিয়েছি, ইন্ডিকেটার লাইটটিও আসে নাই, এমনকি টিভিটির মধ্যে কোনো পাওয়ারও আসে নাই। তো টিভিটি আসলে আমরা অন করে নিয়েছি বাট অন হচ্ছে না। তো সম্ভবত পাওয়ারের প্রবলেম দেখাচ্ছে। যাই হোক, আমরা টিভিটিকে এখন খুলে আপনাদের সামনেই রিপেয়ারিং করার চেষ্টা করব। তো আমরা টিভিটিকে খুলে নিচ্ছি, ততক্ষণ আপনারা আমাদের সাথেই থাকুন। আমরা টিভিটি আসলে ব্যাক পার্ট খুলে নিয়েছি, দেখতেই পাচ্ছেন টিভিটির সার্কিট। তো এবার আমরা এই সার্কিটটিকে এখান থেকে বের করে টিভিটির ভোল্টেজগুলো মেপে দেখে নিব। আমরা টিভিটিকে পাওয়ার দিয়ে ভোল্টেজগুলো মেপে নিচ্ছি। তো আমরা পাওয়ার কেবলটি লাগিয়ে নিচ্ছি। এবার আমরা সুইচ দিয়ে ভোল্টেজগুলো মেপে নেব। আমরা মিটারটিকে ডিসি 250 ভোল্টেজে দিয়ে ভোল্টেজগুলো প্রথমে মেপে নিচ্ছি। তো সর্বপ্রথম আমাদের ফিল্টারের মধ্যে যে 400 ভোল্টেজ আসার কথা সেটাই আসে নাই। তো আমরা এসি 250 ভোল্টেজে দিয়ে দেখব এসি ভোল্টেজ আসছে কিনা। আমরা পাওয়ার কেবলে এসি 220 ভোল্ট ইন হচ্ছে। ফার্স্টেই আমাদের আসলে এই ফিউজটি এখানে কাটা দেখাচ্ছে। তো আমরা এখানে একটি ফিউজ আপাতত লাগিয়ে নিচ্ছি একটি তার দিয়ে। তো আমরা একটি ফিউজ লাগিয়ে নিচ্ছি। আমরা হালকা তার দিয়ে একটি ফিউজ লাগিয়ে নিয়েছি। এবার আমরা টিভিটিকে আবার অন করে দেখে নেব। আমরা ফিউজ লাগিয়ে টিভিটি অন করার পর আসলে দেখতে পাচ্ছি সিরিজে ফুল লোড নিচ্ছে, তার মানে আমাদের এই পাওয়ারটি শর্ট দেখাচ্ছে। তো এখন আমাদের পাওয়ারে কোন জিনিসটি শর্ট হয়েছে সেটা আমরা মেপে শিওর হয়ে নেব। ফার্স্টেই আমরা এই রেকটিফায়ারগুলোকে মেপে নিচ্ছি। আমাদের ওয়্যারগুলো আসলে মাপে ভালো দেখাচ্ছে। সার্কিটে লাগানো অবস্থায় রেকটিফায়ারগুলো মাপে ভালো দেখাচ্ছে। এখন আমরা এই পাওয়ার ট্রানজিস্টরটিকে খুলে মেপে দেখে নিচ্ছি। তো আমরা পাওয়ার ট্রানজিস্টরটিকে খুলে নিচ্ছি, ততক্ষণ আপনারা আমাদের সাথেই থাকুন। আমরা পাওয়ার ট্রানজিস্টরটি আসলে খুলে নিয়েছি। এখন আমরা ট্রানজিস্টরটি খোলা থাকাকালীন অবস্থায় টিভিটিকে আরও একবার পাওয়ার দিয়ে দেখে নিচ্ছি যে আসলে সিরিজের লোড নিচ্ছে কিনা। তো আমরা টিভিটি সুইচ দিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছেন এখন আর আগের মতো সিরিজের লোড নিচ্ছে না। তো ফিল্টারের মধ্যে আসলে আমাদের ভোল্টেজ ইন হচ্ছে। ফিল্টারের মধ্যে ভোল্টেজ ইন হচ্ছে। ট্রানজিস্টরের কালেক্টর পর্যন্ত আমাদের ভোল্টেজ আসলে ইন আছে, তার মানে আমাদের এই রেকটিফায়ারগুলো ওকে আছে। এই ট্রানজিস্টরটি শর্ট থাকার কারণেই সিরিজে লোড নিচ্ছিল। তো আমরা টিভিটি অফ করে নিচ্ছি, কিন্তু এখানে পাওয়ারে ভোল্টেজ জমা আছে। আমরা এই ভোল্টেজটিকে তাতালের প্লাগ দিয়ে শর্ট দিয়ে নিচ্ছি। তো যেহেতু আমাদের পাওয়ার ট্রানজিস্টরটি শর্ট দেখাচ্ছে, সেহেতু আমরা ট্রানজিস্টর লাগাবার আগে আমরা এই পাওয়ারটিকে ভালোভাবে চেকিং করে নেব। তো এখানে অনেক ময়লা জমে আছে, একটু পরিষ্কার করে আমরা এই পাওয়ার সাইডটিকে ভালোভাবে চেক আপ করে তারপর একটি ট্রানজিস্টর লাগিয়ে দেখে নেব। তো আমরা এই লিনিয়ার রেজিস্ট্যান্স এগুলা মেপে চেকিং করে আবার ফিরে আসছি, ততক্ষণ আপনারা আমাদের সাথেই থাকুন।
ভিডিওটি একটু লং হলেও কেউ ভিডিওটি টেনে টেনে দেখবেন না। ভিডিওটি সম্পূর্ণ দেখলে আশা করা যায় এই ধরনের প্রবলেম সলভ করতে পারবেন। তাই ভিডিওটি কেউ টেনে টেনে দেখবেন না। ভিডিওটি টেনে টেনে দেখলে কিছুই বুঝতে পারবেন না। আমাদের পাওয়ারের ভিতরে থাকা নর্মাল ডায়েট এবং রেজিস্ট্যান্স জিনার এগুলা সবই মাপে ভালো দেখাচ্ছে। সবই মাপে ভালো দেখাচ্ছে। আমরা টাইনিস্টরটিকে মেপে নিচ্ছি। টাইনিস্টরটি আসলে ডাইরেক্টলি শর্ট দেখাচ্ছে, দেখতেই পাচ্ছেন। এটা D2498। তো আমরা সেম নাম্বারের একটি টাইনিস্টর লাগিয়ে আবার ফিরে আসছি। আমরা সেম নাম্বারের আরেকটি টাইনিস্টর নিয়েছি, দেখতেই পাচ্ছেন। দেখুন, এটা মিডিলে কালো ধরলে মাপ দেখাবে না, আর এটা মিডিলে কালো ধরলে মাপ দেখাচ্ছে। তার মানে আমাদের এটা শর্ট হয়ে গিয়েছে এবং আমরা এখন এটা লাগাবো। তো এটা আমাদের ওকে আছে। আমরা এই টাইনিস্টরটি এখন এখানে লাগিয়ে আবার ফিরে আসছি। ততক্ষণ আপনারা আমাদের সাথেই থাকুন। আমরা টাইনিস্টরটি লাগিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। পাওয়ার টাইনিস্টরটি আমরা লাগিয়ে নিয়েছি। যেহেতু আমাদের পাওয়ার টাইনিস্টরটি শর্ট ছিল, সেহেতু আমরা পাওয়ার টাইনিস্টরটি লাগিয়ে নিয়েছি। এখন আমরা টিভিটিকে পাওয়ার দিব, তার আগে আমরা এই 110-এর জাম্পারটিকে সেরে নেব। যদি এখানে অন্য কোনো প্রবলেম থাকে তাহলে আমাদের সেকেন্ডারি সাইটে প্রবলেম হবে। তাই আমরা এই জাম্পারটিকে এখান থেকে খুলে টিভিটিকে আবার পাওয়ার দিয়ে দেখে নিব যে ভোল্টেজ বের হয় কিনা। আমরা টিভিটিকে পাওয়ার দিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন টিভিটি আসলে আবার সিরিজে লুপ নিচ্ছে। তার মানে আমাদের পাওয়ার এখনও সমস্যা রয়ে গিয়েছে, হাই ভোল্ট বের হচ্ছে। সার্কিটটি থেকে আসলে হাই ভোল্ট বের হচ্ছে। এখন আমরা এই 18, 15, 10, 15 এই টাইনিস্টরগুলোকে মেপে দেখে নিব। দশ 15 টাইনিস্টরটি আসলে ভালো দেখাচ্ছে। এখন আমরা 18, 15 এই টাইনিস্টরটিকে মেপে নিচ্ছি। আমাদের 18, 15 এই টাইনিস্টর এটিও ভালো দেখাচ্ছে। এখন আমরা আরেকটি টাইনিস্টর মেপে নিচ্ছি। (2655) এই টাইনিস্টরটিকে আমরা মেপে নিচ্ছি। তো আমাদের এই 2655 এই টাইনিস্টরটিও শর্ট দেখাচ্ছে, দেখতেই পাচ্ছেন, ডাইরেক্টলি শর্ট। তো আমরা এই 2655 টাইনিস্টরটিকেও চেঞ্জ করে অন্য একটি টাইনিস্টর এখানে লাগিয়ে নিচ্ছি। তো আমরা সেম টু সেম মানের 2655 অন্য আরেকটি টাইনিস্টর নিয়েছি। আমরা এই টাইনিস্টরটিকে মেপে এই টাইনিস্টরটি এখানে লাগিয়ে নিব।
তো দেখতে পাচ্ছেন আমাদের এই ট্রানজিস্টরটি আসলে মাপে ভালো দেখাচ্ছে, শর্ট দেখায় নাই। এমনকি আমরা প্রথমে যেটি খুলেছি সেটি আসলে শর্ট দেখাচ্ছে। দেখুন এটি ডাইরেক্ট শর্ট দেখাচ্ছে। এটি ডাইরেক্ট শর্ট দেখাচ্ছে, আর আমাদের এটা শর্ট দেখাচ্ছে না, এটা অ্যাকুরেট মাপ দেখাচ্ছে। তো আমরা এই ট্রানজিস্টরটিকে এখন এখানে লাগিয়ে এবং এই 18, 15, 10, 15 এই ট্রানজিস্টরগুলো আমরা আবার সেই জায়গায় লাগিয়ে আবার ফিরে আসছি। ততক্ষণ আপনারা আমাদের সাথেই থাকুন। আমরা 18, 15, 10, 15 এবং 26, 55 তিনটি ট্রানজিস্টরই আবার লাগিয়ে নিয়েছি। আমাদের 26, 55 ট্রানজিস্টরটি শর্ট ছিল, এটা আমরা চেঞ্জ করে অন্য একটি ট্রানজিস্টর লাগিয়ে নিয়েছি। এবং 18, 15, 10, 15 ট্রানজিস্টর দুটি আমাদের ভালো ছিল বিধায় আমরা এগুলাকে আবার জায়গায় মতো লাগিয়ে নিয়েছি। তো এবার আমরা টিভিটিকে আবার পাওয়ার দিয়ে দেখে নেব। আমরা টিভিটিকে আবার পাওয়ার দিয়ে নিচ্ছি। তো দেখতে পাচ্ছেন এখন আর সিরিজের লোড নিচ্ছে না, প্রথমে সিরিজের লোড নিচ্ছিল। এবার আমরা ভোল্টেজগুলো দেখে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন আপনারা আসলে আমাদের পাওয়ারটি ওকে হয়ে গিয়েছে। পাওয়ার থেকে 110 ভোল্টেজ ডেলিভারি বের হচ্ছে, আউটপুট 110 ভোল্টেজ বের হয়েছে। তার মানে আমাদের এই পাওয়ার সেকশনটি এখন কমপ্লিট ওকে হয়ে গিয়েছে। তো এবার আমরা এই জাম্পারটিকে কানেকশন দিয়ে নিচ্ছি। জাম্পারটিকে কানেকশন দিয়ে নিয়েছি, এবার আমরা টিভিটিকে আবার অন করে নিচ্ছি। আমরা টিভিটি অন করে নিয়েছি। তো টিভিটি আসলে জাম্পারটি কানেকশন দিয়ে যখন আমরা অন করে নিয়েছি দেখতেই পাচ্ছেন আবার 110 ভোল্ট আমাদের শর্ট হয়ে গিয়েছে দেখাচ্ছে। আমরা জাম্পারটিকে আবার খুলে নিব। সম্ভবত টিভিটির এই সেকেন্ডারি সাইডে কোনো একটি প্রবলেম আছে বিধায় ভোল্টেজটি আবার শর্ট হয়ে গিয়েছে। আমরা জাম্পারটি আবার খুলে নিয়েছি, এবার আমরা আবার অন করে নিচ্ছি। দেখুন এখন আবার ভোল্টেজ এখানে আসছে, তার মানে এই জাম্পারটি আমরা যখন কানেকশন দেই তখন আমাদের ভোল্টেজটি শর্ট হয়ে যায়। তো আমাদের এই সাইটে এখন আরও কোনো কিছু শর্ট আছে বিধায় ভোল্টেজ শর্ট হয়ে যায়। আমরা অফ করে সর্বপ্রথম আমরা আউটপুট ট্রানজিস্টরটিকে মেপে নিচ্ছি। আউটপুটটি আসলে সার্কিটে লাগানো অবস্থাতে মেপে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন এটা ডাইরেক্টলি শর্ট দেখাচ্ছে। তো আমরা ট্রানজিস্টরটিকে এখান থেকে খুলে এনে মেপে নিচ্ছি। আমরা আউটপুট ট্রানজিস্টরটি তুলে নিয়েছি দেখতেই পাচ্ছেন। তো এবার আমরা এই ট্রানজিস্টরটিকে মেপে নিচ্ছি। ট্রানজিস্টরটি আসলে মাপে ভালো দেখাচ্ছে। আউটপুট ট্রানজিস্টরটি আসলে মেপে নিয়েছি, এই ট্রানজিস্টরটি আমাদের ভালো দেখাচ্ছে। ট্রানজিস্টরটি যেহেতু ভালো দেখাচ্ছে সেহেতু আমাদের ভোল্টেজ শর্ট কেন হয়। তো আমরা এই সাইডটিকে খুব ভালোভাবে এখন মেপে নিব।
আমাদের আউটপুট যে জায়গায় লাগানো থাকে সেই জায়গাটি আসলে শর্ট দেখাচ্ছে। তার মানে আমাদের এখানে কোনো একটি পার্টস শর্ট আছে বিদায় এখানে শর্ট দেখাচ্ছে। তো আমরা এই বুস্টার কালেক্টরের যে বুস্টার এই কালেক্টরের বুস্টারগুলো আমরা প্রথমে মেপে নিচ্ছি। যদি এগুলা শর্ট হয় তাহলে এখানে শর্ট দেখাবে। আমরা একটি বুস্টার খুলে নিয়েছি। এটি বুস্টারে আসলে ভালো দেখাচ্ছে। আমরা অন্য আরেকটি বুস্টার খুলে নিয়েছি। তো আমাদের এই বুস্টারটি আসলে ভালো দেখাচ্ছে। তো বুস্টারগুলো ভালো দেখাচ্ছে, তারপরও আমাদের ভোল্টেজ শর্ট হয়ে যায়। এখন আমাদের এখানে শর্ট দেখাচ্ছে। তো এবার আমরা এই ফ্লাইব্যাকটিকে একবার আমরা ফ্লাইব্যাকের কালেক্টর পিনটিকে একবার ছেড়ে দেখে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন এখন আর শর্ট দেখাচ্ছে না। এখন আর শর্ট দেখাচ্ছে না। আমরা যখন ফ্লাইব্যাকের এই কালেক্টর পিনটি ছেড়ে নিয়েছি তখন আর শর্ট দেখাচ্ছে না। তার মানে আমাদের এই ফ্লাইব্যাকটি আসলে শর্ট। ফ্লাইব্যাকটি শর্ট থাকার কারণেই আমাদের ভোল্টেজ ড্রপ হয়ে যায়। তো আমরা এই বুস্টারগুলো জায়গায় জায়গায় লাগিয়ে ফ্লাইব্যাকটিকে চেঞ্জ করে নিব। তো আমরা এই পার্টসগুলোকে বুস্টারগুলো এবং আউটপুট ট্রানজিস্টরটি লাগিয়ে আবার ফিরে আসছি। ততক্ষণ আপনারা আমাদের সাথেই থাকুন। আমরা এখানের এই বুস্টার দুটি খুলেছিলাম, এগুলো লাগিয়ে নিয়েছি। আউটপুট ট্রানজিস্টরটি খুলে নিয়েছিলাম, আউটপুট ট্রানজিস্টরটিও আমরা লাগিয়ে নিয়েছি। তো আমাদের এখানে কোনো প্রবলেম নেই। আমরা জাস্ট এই ফ্লাইব্যাকটিকে এখন খুলে নিব। আমরা এই ফ্লাইব্যাকটিকে খুলে আমরা অন্য আরেকটি ফ্লাইব্যাক এখানে লাগিয়ে নিব। এই ফ্লাইব্যাকটি আমরা লাগানোর পর আসলে আমাদের টিভিটি কমপ্লিট হয়ে যাবে ইনশাআল্লাহ। তো আমরা ফ্লাইব্যাকটি খুলে অন্য একটি ফ্লাইব্যাক লাগিয়ে নিচ্ছি। ততক্ষণ আপনারা আমাদের সাথেই থাকুন। আমরা ফ্লাইব্যাকটি আসলে খুলে নিয়েছি, দেখতেই পাচ্ছেন আমরা ফ্লাইব্যাকটি খুলে নিয়েছি। তো আমরা এই ফ্লাইব্যাকের পরিবর্তে আমরা এখন এই ফ্লাইব্যাকটি লাগাবো। আমরা এই ফ্লাইব্যাকটি লাগিয়ে আবার আপনাদের মাঝে ফিরে আসছি। ততক্ষণ আপনারা আমাদের সাথেই থাকুন। আমরা ফ্লাইব্যাকটি লাগিয়ে নিয়েছি। এবার আমরা ফোকাস এবং স্ক্রিন এই দুটি তার আমরা কানেকশন দিয়ে আবার ফিরে আসছি। আমরা ফ্লাইব্যাকটি আসলে লাগিয়ে নিয়েছি। এবার আমরা টিভিটিকে আবার অন করে নিচ্ছি। তো এবার আমরা জাম্পারটিকে কানেকশন দিয়ে দেখে নিচ্ছি যে আমাদের ভোল্টেজ শর্ট হয় নাকি স্ট্যান্ড বাই থাকে। আমরা জাম্পারটিকে কানেকশন দিয়ে নিচ্ছি। আমরা জাম্পারটি কানেকশন দিয়ে নিয়েছি। এবার আমরা টিভিটিকে অন করে নিচ্ছি।
দেখতে পাচ্ছেন এখন আর ভোল্টেজ শর্ট হয় নাই, এখন 110 ভোল্টেজ ফ্লাইব্যাক পর্যন্ত আমাদের ইন আছে। প্রথমে আমাদের 110 ভোল্টেজ শর্ট হয়ে যেত, এখন আর শর্ট হয় নাই। আমাদের টিভিটি অন হয়েছে। আমাদের কাজ মোটামুটি কমপ্লিট হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন। আমরা পাওয়ারটা ইনস্টল, ফ্লাইব্যাক 2655টা ইনস্টল এগুলো চেঞ্জ করার পর টিভিটির পাওয়ার ওকে হয়েছে এবং 110 ভোল্টেজের শর্ট হয়ে যাওয়া প্রবলেমটিও সলভ হয়ে গিয়েছে। তো এবার আমরা টিভিটিকে অটো টুইনিংয়ে দিয়ে রেখেছি, দেখতে পাচ্ছেন। টুইনিংটি শেষ হয়ে গেলেই আমরা টিভিটিকে ফুল ফিটিংস করে নিব। তো মোটামুটি আমাদের কাজ কমপ্লিট হয়ে গিয়েছে। তো আজকের মতো আমাদের ভিডিও এই পর্যন্ত। এই ছিল আজকের ভিডিও। এই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এমটি সিলেক্ট এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। এই চ্যানেলে আমরা আমাদের প্রতিটি কাজের ভিডিও প্রতিনিয়তই আপলোড করে থাকি, তাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। আমাদের টুইনিংটি আসলে কমপ্লিট হয়ে গেলেই আমরা টিভিটিকে ফুল ফিটিংস করে নিব। ফিটিংস করার পর আপনাদেরকে ছবি দেখাবো ইনশাআল্লাহ। ছবি দেখানোর পর আমরা ভিডিওটি শেষ করব। ততক্ষণ আপনারা আমাদের সাথেই থাকুন। তো আমরা টিভিটিকে ফিটিংস করে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। আমাদের কাজ কমপ্লিট হয়ে গিয়েছে। আমরা পাওয়ার কেবল লাগিয়ে নিয়েছি। এবার আমরা টিভিটিকে অন করে নিচ্ছি। তো দেখতে পাচ্ছেন টিভিটি আসলে অন হয়েছে। দেখতেই পাচ্ছেন টিভিটি আসলে চলিতেছে। টিভিটির কাজ কমপ্লিট। তো এই ছিল আমাদের আজকের ভিডিও। এই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকুন। আল্লাহ হাফিজ।